নমস্কার বন্ধুরা, জয়িত ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে। আসুন চলুন দেখে নিই কি কি দর্শনীয় স্থান আছে, আর আর আমরা জানবো, আপনাদের জানাবো কিছু নানা অজানা তথ্য। আমরা এখন যাচ্ছি বৈশিষ্ট্যর শিব মন্দিরের উদ্দেশ্যে। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি বাবা বুড়ো শিবের মন্দির। এই যে বিগ্রহটি আপনারা দেখছেন, এটি হচ্ছে বাবা বুড়ো শিব। এবার আমরা হরিসভা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা হরিসভা মন্দিরের মুখ্য দুয়ারের সামনে দাঁড়িয়ে। আসুন ভিতরে গিয়ে মহাপ্রভুর বিশেষরূপী বিগ্রহ দর্শন করি। আমরা এই মুহূর্তে পরমাতলা মন্দিরে ঠিক সামনেই দাঁড়িয়ে। এই মন্দির চত্বরের সামনেই আপনারা পূজার বিভিন্ন রকম ফুল, মালা, মিষ্টি এবং সামগ্রী পেয়ে যাবেন। এই মন্দির চত্বরেই পেয়ে যাবেন মা ভবতারিণী ও ভবতারণ শিবের দর্শন। বটগাছ আবৃত এই মন্দিরটি বিখ্যাত মা পোড়ামার মন্দির। যদিও এখানে মায়ের কোনো বিগ্রহ নেই, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটি মা পোড়ামা রূপে পূজিত হন। এইবার আপনারা যে মায়ের বিগ্রহটি দেখছেন, এটি মা ভবতারিণীর বিগ্রহ। এটি মা পোড়ামা মন্দিরের একেবারে বাম পাশেই অবস্থিত। এবার আপনারা যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ভবতারিণী শিবলিঙ্গ, যাহা পোড়ামা মন্দিরের ঠিক ডান পাশেই অবস্থিত।
কথিত আছে এই শিবলিঙ্গের উচ্চতা দিনে দিনে বৃদ্ধি পায়। এইবার আমরা যেতে চলেছি ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। স্থানীয়রা এই মন্দিরকে মহাপ্রভু বাড়ি বলেই সম্বোধন করে। কথিত আছে এই বিগ্রহটি স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা পূজিত ও সেবিত হয়েছেন এবং এই বিগ্রহতেই মিশে গেছেন। আসুন সেই বিগ্রহের দর্শন আমরা করি। এইবার আমরা নাট মন্দির থেকে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পূর্ব বর্ণিত এই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নিমকাঠ নির্মিত বিগ্রহ। এইবার আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের দিকে। এটি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে অবস্থিত। এই সেই মন্দির। আসুন আমরা ভেতরে যাই এবং এটি দর্শন করি। প্রথমত বৃষ্টির জল কিন্তু সর্বত্রই পড়ে। ছোট করতে পেরেছেন তার হৃদয় ভক্তি করুণা জলগুলো জমে। এটা যেমন বৃষ্টির কোনো পক্ষপাতিত্ব নয়। যেমন ওই উঁচু আকাশে উঁচু কোনো বাড়ির ছাদ যদি বলে গাড়ির বৃষ্টি তুমি এমন করো, তুমি তো আমার মাথায় পড়লে করে দেবে কেন? ওই বস্তাটার মধ্যে কেন বসবে? আমার মাথায় বললেন আমি সেই জায়গায় থাকতে পারি না, আমি নিচুতে দিয়ে যদি এটা আমার স্বভাব, জলের স্বভাব বিদ্যমান। তুমি যদি ওই কিছু বস্তা হোক তোমার মধ্যে থাকতাম। তাই যখন থেকে কোনো ধনী মানুষ বলে প্রভু তোমার কৃপা শুধু দিনহীনের প্রতি আমার প্রতি নাই কেন, আমার ভিতরে থাকো। উচ্চ অভিমানী মঞ্চে আমি বসে থাকতে পারি না, আমি নিম্নগতি। ঈশ্বরের করুণা অন্তম হারালো নিম্নগামী। তাই যে সকলেই থেকে ছোট হতে পারবে তার হৃদয় মাত্র আপনার পর্যন্ত। এটা আমার কোনো পক্ষপাতিত্ব নয়, এটা আমার করুণা স্বভাব। তাই বলছেন দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, যেই ভজে সেই বড় অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাল বিচার। কৃষ্ণ ভজনে কোন জাতি কুলাল বিচার নাই। যে ভজে নবদ্বীপে আরো কিছু দর্শনীয় স্থান, মঠ এবং মন্দির ইত্যাদি সংক্রান্ত আরো 2টি পর্ব আসতে চলেছে। ধন্যবাদ।